নেইমার জুনিয়রের ফুটবল ক্যারিয়ারের শুরুটা হয় ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস এফসি দিয়ে। অল্প বয়সে তিনি সান্তোসের জার্সিতে অসাধারণ ড্রিবলিং, গতি ও গোল করার দক্ষতা দিয়ে আলোচনায় আসেন। সান্তোসের হয়ে প্রায় 2 শতাধিক ম্যাচ খেলে তিনি শতাধিক গোল করেন এবং অসংখ্য অ্যাসিস্টের মাধ্যমে দলের আক্রমণ ভাগের মূল ভরসা হয়ে ওঠেন। তার নেতৃত্বেই সান্তোস কোপা লিবার্তাদোরেস জেতে, যা ব্রাজিলিয়ান ক্লাব ফুটবলে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি শিরোপা। এই সময়েই নেইমার নিজেকে দক্ষিণ আমেরিকার সেরা প্রতিভাবানদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেন। সান্তোসে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে খুব অল্প সময়ের মধ্যেই নেইমার ডাক পান ব্রাজিল জাতীয় দলে। মাত্র 18 বছর বয়সে জাতীয় দলে অভিষেকের পর থেকেই তিনি ধারাবাহিকভাবে গোল ও ম্যাচ জয়ী পারফরম্যান্স উপহার দিতে থাকেন। ব্রাজিলের হয়ে শতাধিক ম্যাচ খেলে তিনি প্রায় 80টির কাছাকাছি গোল করেন এবং কিংবদন্তি পেলের রেকর্ড ভেঙে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতায় পরিণত হন। জাতীয় দলের হয়ে তিনি 2013 সালে কনফেডারেশন কাপ জেতেন, যেখানে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। এছাড়া 2016 সালে রিও অলিম্পিকে ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের স্বর্ণপদক এনে দেন নেইমার, যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত হয়। এরপর ইউরোপের মঞ্চে পা রাখেন নেইমার। 2013 সালে তিনি সান্তোস ছেড়ে যোগ দেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় এসে ধীরে ধীরে নিজেকে বিশ্বের সেরা লেফট উইঙ্গার হিসেবে গড়ে তোলেন তিনি। লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের সঙ্গে গড়ে ওঠে এমএসএন ত্রয়ী। ইউরোপিয়ান ফুটবলে এক ভয়ঙ্কর আক্রমণভাগ হিসেবে পরিচিত পায়। বার্সেলোনার জার্সিতে নেইমার অসংখ্য গুরুত্বপূর্ণ গোল করেন এবং বড় ম্যাচে নিজের উপস্থিতি জানান দেন। বার্সেলোনার হয়ে নেইমার তার ক্যারিয়ারের অন্যতম সফল সময় কাটান। ক্লাবটির হয়ে তিনি একাধিক লা লিগা শিরোপা জেতেন, কোপা দেল রে জয় করেন এবং 2015 সালে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ঐতিহাসিক ট্রেবল অর্জনের অংশ হন। বার্সেলোনার হয়ে খেলা ম্যাচগুলোতে তার গোল ও অ্যাসিস্ট সংখ্যা ছিল চোখে পড়ার মতো এবং বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে তিনি নিজেকে প্রমাণ করেন। এই সময়েই নেইমার বিশ্ব ফুটবলের সেরা 3 তারকার একজন হিসেবে বিবেচিত হতে শুরু করেন। 2017 সালে নেইমার ফুটবলের ঐতিহাসিক সবচাইতে আলোচিত ট্রান্সফারের মাধ্যমে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে যোগ দেন। পিএসজিতে তার সময়টা ছিল মিশ্র অনুভূতির। ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে তিনি দুর্দান্ত ছিলেন, নিয়মিত গোল করছেন, অ্যাসিস্ট দিয়েছেন এবং দলকে আক্রমণ ভাগে নেতৃত্ব দিয়েছেন। এরপর ক্যারিয়ারে একাধিকবার ইনজুরিতে পড়ার পর নেইমার জুনিয়র পিছিয়ে যান। ফরাসি ক্লাব পিএসজি থেকে তিনি পাড়ি জমান সৌদি আরবের ক্লাব আল হিলালে নেইমার জুনিয়রের ক্যারিয়ারটা ছিল ব্যর্থতায় ভরা। বলতে গেলে আল হিলালের পুরো ক্যারিয়ারটাই নেইমার জুনিয়র কাটিয়েছেন হসপিটালের বেডে। এরপর আল হিলাল থেকে তিনি সরাসরি আবার ফিরে আসেন তার শৈশবের ক্লাব সান্তোসে। বর্তমানে নেইমার জুনিয়র সান্তোস এফসিতে আছেন। সান্তোর এফসির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, নিয়মিত গোল করছেন, অ্যাসিস্ট করছেন। এখন প্রশ্ন উঠছে, নেইমার কি 2026 বিশ্বকাপ খেলতে পারবেন? বর্তমানে তার বয়স ও বারবার ইনজুরিতে পড়ার ইতিহাস এই প্রশ্নটিকে জটিল করে তুলেছে। তবে যদি তিনি পুরোপুরি ফিট থাকতে পারেন এবং নিয়মিত ফুটবল খেলতে পারেন, তাহলে অভিজ্ঞতা ও প্রতিভার কারণে ব্রাজিল দলে তার জায়গা পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সবকিছু নির্ভর করছে তার শারীরিক ফিটনেস এবং মাঠে নিজেকে কতটা প্রমাণ করতে পারেন তার উপর।